আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রগতি ইআরপি। আমরা আজকে প্রগতি ইআরপির ডিপোর অপারেশন কিভাবে করতে হয় সেটা শেখার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, প্রগতি ইআরপিতে লগ ইন করার জন্য প্রগতি ইআরপির যে ইউআরএলটা আছে সেটা আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখব। লিখে এন্টার দিলে আমাদের লগ ইন স্ক্রিনটা চলে আসবে। তো এখানে যে লগ ইন বাটন আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে। আমরা ইউজার আইডি দিয়ে লগ ইন করব। ইউজার আইডি দেন পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দিয়ে আমরা এন্টার দিতে পারি অথবা লগ ইন বাটনে ক্লিক করতে পারি। ক্লিক করলে আমার লগ ইন হবে এবং একটা স্ক্রিন আসছে। যদি আমার গ্রুপ অফ অর্গানাইজেশন হয় তাহলে গ্রুপ অফ অর্গানাইজেশনে আমার যতগুলো বিজনেস আছে প্রত্যেকটা বিজনেসের নাম এখানে লিস্টে দেখাচ্ছে। সো আমি ডিপোর কোন বিজনেসটা নিয়ে এই মুহূর্তে কাজ করতে চাচ্ছি আমি সেটাকে সিলেক্ট করব। যেমন আমি হিউম্যান হেলথ ডিভিশন এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমার মূল স্ক্রিনে চলে আসবে। এখানে ডিপোর কাজ করার জন্য আমাদের বাম পাশে যে ডিপো অপারেশন মেনুটা আছে ডিপো, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে আমার ডান পাশে মূল স্ক্রিনের আইকনগুলো চলে আসবে। তো আমরা এক একটা আইকন ধরে দেখব যে আসলে আমরা কিভাবে ওই আইকনের যে কাজ সেটা কিভাবে করব। সর্বপ্রথম যে আইকনটা আছে সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলেশন। ব্যাংক রিকনসিলেশন বলতে আমরা এখানে আসলে কি বোঝাচ্ছি বা কি দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমাদের যে ডিপো থেকে যে সেলসগুলো হবে এই সেলসগুলোর কালেকশন আমরা যদি থ্রু ব্যাংকে করি তাহলে ব্যাংকের যে কালেকশন এন্ট্রিগুলো থাকবে সেগুলো আমাদের যে সেন্ট্রাল অ্যাকাউন্টস থাকবে তারা দেখতে পাবে, বা কনসার্ন পিপল যারা থাকবে তারা দেখতে পাবে। তারা ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্টটা কালেক্ট করে এখানে কনফার্ম করবে কালেকশনটা, যে হ্যাঁ কালেকশনটা এনশিওর করবে। যদি এনশিওর করে তো ফাইন। যদি কোনো কালেকশন এন্ট্রিতে কোনো মিসম্যাচ পাওয়া যায় তখন তারা এটা সংশ্লিষ্ট ডিপোকে ফরওয়ার্ড করবে। তো তখন আমরা ওই ফরওয়ার্ডেড লিস্টটা এখানে দেখতে পাবো যে আমার যে স্লিপটা আমি জমা করছি, যে রিসিপ্টটা কালেকশনটা, সেই কালেকশনটা এখানে চলে আসবে, কোন ব্যাংকে কত টাকা এটসেট্রা। তো এটা আমি তখন এডিট করতে পারবো। এডিট করে সেখান থেকে যদি কোনো কারেকশন থাকে কারেকশন করে সেভ করে দিলে দেন আবার এটা সেন্ট্রাল অ্যাকাউন্টস দেখতে পাবে। তো এভাবে হচ্ছে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করার জন্য সেন্ট্রাল অ্যাকাউন্টসকে হেল্প করব ডিপো যে অপারেশন আছে সেই অপারেশন থেকে। এরপরে হচ্ছে ডেইলি অ্যাটেন্ডেন্স। ডেইলি অ্যাটেন্ডেন্সটা বেসিক্যালি আমাদের যে অ্যাটেন্ডেন্স মেশিন থাকবে সেই মেশিন থেকে ডাটাটা এখানে পপুলেট হবে। আমাদের যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় আমরা এখানে চেক করে সেভ করে দিব। এখানে এতটুকুই আমাদের কাজ। এরপরে হচ্ছে এমপ্লয়ি ক্রেডিট লিমিট। এমপ্লয়ি ক্রেডিট লিমিট বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি তারা হচ্ছে আমাদের সেলস পারসন যারা আছেন। আমরা ফার্মার ভাষায় যদি বলি তাহলে আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা থাকবেন তারা। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আমাদের যারা আছেন তাদের সবাই যারা ওই ডিপোতে কনসার্ন, যে ডিপোতে আমি লগ ইন করলাম বরিশাল ডিপো, সেই ডিপোতে যারা আছেন তাদের সবার নামের তালিকা এখানে চলে আসছে। এখানে আমরা যদি একটু নিচের দিকে যাই যে সবার নামের তালিকা এখানে চলে আসছে। সো আমরা যে ক্রেডিট বিজনেস আমরা যদি করি তাহলে আমরা এমপ্লয়িকে ক্রেডিটের লিমিট করে দিতে পারবো, যে পরিমাণ সে হচ্ছে ক্রেডিটে ইনভয়েস করতে পারবে। এই ক্রেডিটটা লিমিট যদি আমার ক্রস হয়ে যায়, অর্থাৎ লিমিটকে যদি এক্সিড করি তাহলে আমার নামে আর নতুন করে ইনভয়েস করা যাবে না, ক্রেডিট ইনভয়েস করা যাবে না। অবশ্যই ক্যাশ ইনভয়েস বা যেটা হচ্ছে সেটা করা যাবে। তো এভাবে আমরা এখানে কি করব, আমাদের সবার নাম আছে, জাস্ট আমি ক্রেডিট লিমিট তার যেটা সর্বোচ্চ সীমা সেটা আমি লিখব। সবারটা লেখা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে সেভ দিব। যদি কারো আমরা যদি সেভ দেই তাহলে দেখি যে এখানে এই লিস্টটা থেকেই যাচ্ছে। সো কারো যদি কোনো রকম পরিবর্তন হয় সেটা জাস্ট এখানে এসে ওইটাকে পরিবর্তন করে আমরা যদি সেভ দিই তাহলে আপডেটটা পেয়ে যাব আমরা। তো এটা হচ্ছে আমাদের ক্রেডিট লিমিট, এমপ্লয়ি ক্রেডিট লিমিট। যদি কাউকে আমরা সার্চ করতে চাই তাহলে আমরা 1075 আমরা তার এমপ্লয়ি আইডি দিয়ে সার্চ করতে পারি, অথবা আমরা যদি এখানে নাম লিখি তাহলে সেটাও সার্চ হবে। অর্থাৎ একটা বক্সে যে ফিল্টার বক্সটা আছে, ফিল্টার বক্সটাতে আমরা যদি লিখি তাহলে এখানে যে কলামের সাথে ম্যাচ করবে সেই কলামেই আমি ওপেন সার্চ, এটা টেবিলের যে কোনো কলামে ম্যাচ করলে ডাটাটা চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের ক্রেডিট লিমিট এন্ট্রি করা, এডিট করা এবং সার্চ করার জন্য। এরপরে আমার যেটা আছে সেটা হচ্ছে ফিনিশ গুডস, এফজি স্টক অ্যাডজাস্টমেন্ট, ফিনিশ গুডসের স্টক অ্যাডজাস্টমেন্ট। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমি নিচে দুইটা টেবিল এখানে দেখতে পাচ্ছি।
তো বাম পাশে যে টেবিলটা আছে, সর্বপ্রথম আমার যেটা আছে সেটা হচ্ছে আমার বিজনেস ইউনিট, অর্থাৎ আমি কোন বিজনেসের স্টকটা অ্যাডজাস্ট করতে চাচ্ছি। তো আমি ড্রপডাউন থেকে আমার সংশ্লিষ্ট যে বিজনেসটা সেটাকে চুজ করব। বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে ডোজেস ফর্ম, অর্থাৎ ক্যাটাগরি। আমি প্রোডাক্ট সার্চিংয়ের সুবিধার জন্য এখানে ক্যাটাগরি ওয়াইজ সেটাকে চুজ করতে পারি। আমি সাপোজ আমি যদি ট্যাবলেট চুজ করি, তাহলে ট্যাবলেটে ক্লিক করার সাথে সাথে আমার যতগুলো ট্যাবলেট আছে সেই ট্যাবলেটগুলো এখানে লিস্টে চলে আসবে। তো এখান থেকে আমি তখন প্রোডাক্টের কোড অথবা নাম ধরে সার্চ করতে পারি, প্যাক সাইজ ধরে সার্চ করতে পারি, টিপি ধরে সার্চ করতে পারি, করে যে প্রোডাক্টটাকে আমি অ্যাডজাস্ট করতে চাই সেই প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করে আমরা শো বাটনে ক্লিক করব। শো বাটনে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে যে ওই ব্যাচে ওই প্রোডাক্টের যতগুলো ব্যাচের স্টক আমার আছে বা নাই, যতগুলো ব্যাচ আমার এই ট্রানজ্যাকশনের ভিতরে পাবে সবগুলো ব্যাচের লিস্ট এখানে চলে আসবে। তো আমি যে ব্যাচের প্রোডাক্টের স্টকটাকে আমি অ্যাডজাস্ট করতে চাই ওই সংশ্লিষ্ট ব্যাচের ডান পাশে অ্যাডজাস্ট কোয়ান্টিটি লিখে আমি সেভ দেব। যেমন এখানে আমরা দেখতেছি কি 57, যদি এটাকে 100 কোয়ান্টিটি আমি বাড়াতে চাই তাহলে আমি +100 দেব। যদি এখান থেকে আমি 7টা কমাতে চাই তাহলে -7 দেব। অর্থাৎ আমি কমাইতে চাইলে মাইনাস দেবো, আর যদি বাড়াতে চাই তাহলে পজিটিভ ভ্যালু দেবো। তো আমি 100 বাড়াই, আমি বাড়াই সেভ দিলাম, সেভ দিয়ে আবার শো দিলাম। সো এটা 157 দেখাচ্ছে। আবার এখান থেকে আমি যদি কমাইতে চাই -7, তাহলে আমি 7টা কমাবো। সো এটা -7 দিলে এখান থেকে 7টা কমে যাবে। এটা আমাদের কখন ব্যবহার করতে হবে? আমরা যখন ফিজিক্যাল কাউন্ট করি তখন অনেক সময় দেখা যায় 2-1টা কম বেশি পাওয়া যাইতে পারে। যদি প্রয়োজন হয় তখন আমরা এটাকে ব্যবহার করব। এটা গেল আমাদের হচ্ছে স্টক অ্যাডজাস্টমেন্ট। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে স্টক চেক। স্টক চেক মানে হচ্ছে এটা একটা কুইক সার্চ করার ব্যাপার। হ্যাঁ, আমি এখানে আমার যে ক্লিক করার সাথে সাথে এখানে যে টেবিলটা আসছে সেটা হচ্ছে আমার যে কনসার্নটা বাই ডিফল্ট আমি যে কনসার্নে লগ ইন করছিলাম, হ্যাঁ, লগ ইন হওয়ার পরপরই আমি যে কনসার্নকে চুজ করছিলাম সব অপারেশন ওই কনসার্নকে দিয়ে হচ্ছে। যদি আমার চেঞ্জ করার প্রয়োজন হয় আমি জাস্ট চেঞ্জ করব। তো বাই ডিফল্ট এটা সিলেক্ট আছে এবং ওর সমস্ত প্রোডাক্টগুলো যাদের স্টক আছে বা নাই সবগুলো এখানে চলে আসছে। সো আমি পার্টিকুলার কোনো প্রোডাক্টকে সার্চ করে এখান থেকে যদি দেখতে চাই আমি দেখতে পারবো যে আমি এজিথিনের স্টক কত আছে। আমি সার্চ করলাম, সার্চ করলে এখানে আমার ডান পাশে কারেন্ট স্টকটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের স্টক চেক। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কাস্টমার ইনফরমেশন। আমার এই ডিপোতে বর্তমানে যত কাস্টমার আছে ক্লিক করার সাথে সাথে এখানে যে লিস্টটা দেখাচ্ছে, এখানে কাউন্ট দেখাচ্ছে আমার 17,582। এই পরিমাণ কাস্টমার আমার এখানে আছে এবং প্রতি পেজে আমরা হচ্ছে 10টা কাস্টমারকে শো করতেছি। যদি সেকেন্ড পেজে আমরা যাই তাহলে সেকেন্ড পেজেরটা দেখাবে। এভাবে নেক্সট করে আমি চাইলে সব কাস্টমারকে এখানে চেক করতে পারি। আবার যদি পার্টিকুলার কোনো কাস্টমারকে আমি সার্চ করতে চাই, এখানে লিস্টটা হচ্ছে কি আমার বর্তমানে যত কাস্টমার আছে তারা আসতেছে। তো আমি যদি এখানে সার্চ করতে চাই RAIYAN এইভাবে যদি আমি কোনো কাস্টমারকে সার্চ করতে চাই, লিখে এখানে ক্লিক করব। ক্লিক করলে ওর সার্চগুলো ডাটাগুলো এখানে চলে আসবে। তো আমার যদি কোনো কাস্টমারের ইনফরমেশন এডিট করতে হয় আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে তার ইনফরমেশনটা আমি এখানে আপডেট করে সেভ দিব। যদি আমার কোনো কাস্টমার ভুলক্রমে এন্ট্রি হয়ে যায় আমি ডিলিট করতে চাই, তো ডিলিট বাটন থেকে আমরা ডিলিট করতে পারবো। যদি আমি নতুন কাস্টমারকে অ্যাড করতে চাই, নতুন কাস্টমারকে অ্যাড করতে চাইলে আমাদের ডান পাশে যে অ্যাড বাটন এটাতে ক্লিক করতে হবে। এখানে অ্যাডে ক্লিক করলে আমার কাস্টমার ইনফরমেশনের পেজটা চলে আসছে। বাই ডিফল্ট হচ্ছে আমি যে বিজনেস চুজ করছি, যে ডিপোতে আছে সেই ডিপোর নাম চলে আসছে। আমাকে এখানে কাস্টমার কোড, এখন এখানে একটা বিষয় হচ্ছে আমাদের বিজনেসগুলোতে কি হচ্ছে যে আমি ডিপোর আন্ডারে, কিন্তু ডিপোর ভিতরে আমাদের মার্কেট সেগমেন্ট আছে টেরিটরি। তো টেরিটরি ওয়াইজ কাস্টমার এন্ট্রি করার সুবিধার জন্য আমরা এখানে কি করব, ওই টেরিটরিতে বর্তমানে যিনি আছেন তাকে চুজ করব। তাকে চুজ করলে অটোমেটিক কাস্টমার আইডিটা টেরিটরি কোড ড্যাশ একটা আইডি দিয়ে জেনারেট হবে। টেরিটরির নামটা দেখাচ্ছে, টাইপ অফ কাস্টমার ক্যাশ কাস্টমার নাকি ক্রেডিট কাস্টমার। যদি সে সবসময় ক্রেডিটেই মালামাল কেনে তাহলে আমি তাকে ক্রেডিট দিয়ে চুজ করবো, আর যদি ক্যাশ হয় তাহলে ক্যাশ দিয়ে চুজ করব। কাস্টমার টাইপ জেনারেল, আমাদের দুই ধরনের কাস্টমার আছে। একটা হচ্ছে জেনারেল কাস্টমার যাদের কাছে আমরা সরাসরি ইনভয়েস করব, আর একটা হচ্ছে আমাদের ডিলারশিপ। আমরা যদি কাউকে ডিলার দিই তাহলে ডিলার টাইপের কাস্টমার আমরা এখানে করতে পারবো। তো আমরা জেনারেল হিসেবেই রাখলাম। এরপরে কি কাস্টমারের নাম হচ্ছে কি যে কাস্টমারের নামটা আমি এখানে দিলাম টেস্ট, তারপরে হচ্ছে তার প্রোপাইটার নাম, তার ফোন নাম্বার, তার এনআইডি, তার ইমেল অ্যাড্রেস, তার ট্রেড লাইসেন্স, তার অ্যাড্রেস আমি দিব, দিয়ে আমি সেভ দিব। সেভ দিলে কাস্টমারটা আমার লিস্টে চলে আসবে। তো এভাবে হচ্ছে আমি একটা নতুন কাস্টমারকে আমার সিস্টেমে যুক্ত করতে পারি।
এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কন্ট্রাক্ট পার্টি। কন্ট্রাক্ট পার্টি বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা কিছু কিছু কাস্টমার আমাদের যেমন এরকম হয় যে আমরা তাদের সাথে একটা এনগেজমেন্টে যাই যে ঠিক আছে তুমি আমাকে মান্থলি এই পরিমাণ ভলিউম সেল করে দিবা, আমি তোমাকে এই বেনিফিটটা দিব। বেনিফিট হইতে পারে আইদার গিফট অথবা অন্য কোনো ডিসকাউন্ট এটসেট্রা এটসেট্রা। একটা ডিসকাউন্ট এগ্রিমেন্টও হইতে পারে যে আমি অল প্রোডাক্টে তোমাকে 5% ডিসকাউন্ট দেবো, 10% ডিসকাউন্ট দেবো। সো এই ধরনের চুক্তির আওতায় যদি আমরা কখনো আসি তাদেরকে আমরা বলতেছি কন্ট্রাক্ট পার্টি। তো আমার বর্তমানে যে কন্ট্রাক্ট পার্টিগুলো এন্ট্রি করা আছে তাদেরকে আমরা এই টেবিলে দেখতে পাচ্ছি। যদি তাদেরকে সার্চ করতে চাই তাহলে ফিল্টারে ক্লিক করে আমরা তাকে সার্চ করব। নতুন করে এন্ট্রি করতে হলে আমি এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে আমি কোন এমপ্লয়ি বা কোন টেরিটরির আন্ডারে এই কাস্টমারটা তাকে চুজ করব। কন্ট্রাক্ট ফ্রম কত তারিখ থেকে কন্ট্রাক্টটা শুরু হচ্ছে, কন্ট্রাক্ট আপ টু আমরা কত তারিখ পর্যন্ত তার সাথে 1 বছরের কন্ট্রাক্ট করলাম। হ্যাঁ, এটা তো এন্ড ডেটটা আমরা এখানে এন্ট্রি দিব। দেন হচ্ছে কন্ট্রাক্ট পার্টির ডিটেলস। হ্যাঁ, আমি এখানে অ্যাড দিব। অ্যাড দিয়ে আমি কাস্টমারকে আমার ড্রপডাউন থেকে দেখেন অল কাস্টমার আমার কাস্টমার ইনফরমেশনে থাকবে, সেখান থেকে কোনো কাস্টমারের সাথে আমি কন্ট্যাক্ট করতেছি। সো কাস্টমার অবশ্যই আমাকে কাস্টমার ইনফরমেশনে এন্ট্রি করে আসতে হবে। তো এখান থেকে আমি কাস্টমারকে নিলাম, তার সাথে টার্গেট ভ্যালু, তার সাথে আমার যে কন্ট্রাক্ট হয়েছে কত টাকা সেল করবে সেটা। এভাবে একটা এন্ট্রিতে ওই টেরিটরির আন্ডারে যদি একাধিক পার্টি থাকে আমরা অ্যাড ড্র করে করে তাকে নিতে পারবো, অথবা ডিলিট করে ওটা ক্লিক করবো, করে জাস্ট সেভ করবো। সেভ করলে ওই কন্ট্রাক্ট পার্টিটা আমার এখানে অ্যাড হয়ে গেল। এরপর হচ্ছে ডক্টর ইনফরমেশন। ডক্টর ইনফরমেশনে আমরা যদি ক্লিক করি তাহলে আমার ওই এরিয়াতে বর্তমানে যতজন ডাক্তার আছেন তাদের ইনফরমেশন এখানে আমাদের দেখা যাচ্ছে। তো আমি এখানেও কাউকে সার্চ করতে চাইলে ফিল্টার বক্সে সার্চ করতে পারবো। যদি আমি নতুন কোনো ডক্টরকে আমার লিস্টে অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এই ডাক্তার কোন টেরিটরিকে আমরা এমপ্লয়ি দিয়ে সহজে সার্চ করতে পারি। দেন হচ্ছে ডাক্তারের ক্যাটাগরি কি, সে কি সার্টিফাইড ডাক্তার নাকি নন সার্টিফাইড, অর্থাৎ উনি MBBS FCPS এই ধরনের নাকি LMFP এটসেট্রা এই ধরনের। যদি নন সার্টিফাইড হয় তাহলে নন সার্টিফাইড, সার্টিফাইড হলে সার্টিফাইড। তার নামটা দিব, হ্যাঁ, ডক্টর এটা আশা, তারপরে দিলাম। আচ্ছা, এখন এখানে দুইটা টাইপের ডক্টর আমরা বলতে পারি, অথবা আমরা বলতে পারি তার নামটা এখানে দিলাম। হ্যাঁ, দেন হচ্ছে ওনার টাইপটা কি, উনি কি ডক্টর অর কৃষিবিদ। যেহেতু আমরা সেম সিস্টেম আমাদের অ্যানিম্যাল হেলথে অ্যাগ্রোবায়োটিকে আমরা ব্যবহার করতে পারি, তো উনি কি ডাক্তার নাকি উনি কৃষিবিদ, ওনার ডিগ্রি কি। দেন হচ্ছে উনি কোথায় কর্মরত আছেন, উনি কোনো ইনস্টিটিউট হসপিটালে যদি কর্মরত থাকেন সেটা দিব। তার ডেজিগনেশন কি, পে পিরিয়ড, হ্যাঁ, আমরা তাকে যদি কোনো রকম অনারিয়াম বা এটসেট্রা এই ধরনের দেই সেটা আমি সেট করব, করে আমি এখানে নিব। এরপরে তার চেম্বারের অ্যাড্রেসটা আমি এখানে অ্যাড করব। অ্যাড ড্র করে আমি তার চেম্বারের অ্যাড্রেসটা অ্যাড করব। চেম্বার 1, যদি কারো একাধিক চেম্বার থাকে কোনো ডাক্তারের তাহলে আমি অ্যাড ড্র করে করে একাধিক চেম্বারের অ্যাড্রেস আমি এখানে অ্যাড করে নিব। করে আমি জাস্ট সেভ দিব, তার অ্যাড্রেসটা নিব। হ্যাঁ, অ্যাড্রেসটা লিখব, লিখে আমি সেভ দিব। সেভ দিলে ডাক্তার এখানে অ্যাড হয়ে গেলেন। এই ডক্টর আমার ডক্টরের লিস্টে এখন বর্তমানে উনি রেকর্ডেড। কিন্তু যদি আমি তার সাথে কোনো রকম চুক্তিপত্রে যাই, হ্যাঁ, যে ঠিক আছে আমার এই প্রোডাক্টগুলো প্রমোশন করার জন্য ওই ডক্টর প্রেসক্রিপশন করবে, তো তাকে আমরা কোনো বেনিফিট দিব, তো তখন আমাদেরকে আসতে হবে ডক্টর ডোনেশনের অপশনটাতে। ডক্টর ডোনেশনের অপশনেও আমরা দেখতেছি এখানে অলরেডি আমাদের যেরকম কয়েকটা এন্ট্রি আছে সেগুলো এই টেবিলে দেখাবে। এর ভিতরে আমরা যদি সার্চ করতে চাই সার্চ করতে পারবো, নতুন অ্যাড করতে চাইলে অথবা যদি কোনোটা ভুল হয় সেটা আমরা এডিট করতে পারবো। এখানে ডক্টর ডোনেশনের এন্ট্রি করতে গেলে যেহেতু এখানে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এন্ট্রি করার পরে এটা আমাদেরকে অ্যাপ্রুভাল পাইতে হবে। তো আমরা যদি নতুন অ্যাড করতে চাই অ্যাডে আসব। অ্যাডে আসার পরে আমি এমপ্লয়িকে চুজ করব, যে এমপ্লয়িকে আমরা এন্ট্রি করব। দেন ওনার আন্ডারে যদি কোনো ডক্টর থাকে সেই ডক্টরটা আমার ড্রপডাউনে চলে আসবে। তো আমি ড্রপডাউন থেকে ডক্টরকে নিব। ডক্টরকে নেওয়ার পরে অটোমেটিক চলে আসতেছে ডক্টরের চেম্বার অ্যাড্রেস কোন চেম্বারের জন্য আমি তার সাথে কথা বলতেছি। দেন ওনাকে ডোনেশন অ্যামাউন্ট লেটসে আমি 5000 পার মান্থ আমি তাকে একটা বেনিফিট দেবো। কন্ট্রাক্টটা কত তারিখ থেকে শুরু হয়েছে, এটা কবে নাগাদ চলবে। যদি ওপেন কন্ট্রাক্ট হয় আমরা এন্ড ডেটটা ফাঁকা রাখবো। দেন হচ্ছে অ্যাড রোতে আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে তার সাথে কোন প্রোডাক্টগুলো নিয়ে আমার কমিটমেন্ট হয়েছে, কমিটেড প্রোডাক্টের তালিকাটা আমি এখানে অ্যাড করে দেন সেভ করে দিব।
তো এটা সেভ করার সাথে সাথে এটার স্ট্যাটাসটা পেন্ডিং থাকবে, পিএমডির কাছে এটা অটোমেটিক শো হবে এবং পিএমডি এটাকে তাদের প্রপার অথরাইজেশনের মাধ্যমে অ্যাপ্রুভাল করে দিলেই কেবলমাত্র তাকে আমরা এই বেনিফিটটা দিতে পারবো। তো এটা গেলো আমাদের ডক্টর ডোনেশন। এরপরে হচ্ছে প্রোডাক্ট রিকোজিশন। প্রোডাক্ট রিকোজিশন বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আমরা সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনের কাছে প্রোডাক্ট চাবো যে আমার এই প্রোডাক্টগুলো দরকার, কমার্শিয়াল প্রোডাক্ট। তো সেই ক্ষেত্রে আমি এ যাবৎ যত রিকোজিশন সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনের কাছে পাঠাইছি সেটার তালিকা এখানে টেবিলে দেখা যাচ্ছে। এটাকে চাইলে আমরা ডান পাশে অ্যাকশন বাটন থেকে প্রিন্ট করতে পারি, আবার আপনার এটাকে ভিউ করে আমরা দেখতে পারি। আর যদি নতুন এন্ট্রি করতে হয় তখন আমরা কি করব, অ্যাড বাটনে যাব। অ্যাড বাটনে গিয়ে আমার দেখেন অটোমেটিক রিকোজিশন নাম্বার, রিকোজিশন ডেট, আমার বিজনেস ইউনিট, আমার ডিপো, অর্থাৎ আমি কোন ডিপো থেকে কাজ করতেছি সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখানে প্রোডাক্টের এখানে আমরা একটি ইনপুট বক্স দেখতে পাচ্ছি, আমার কোন কোন প্রোডাক্ট আমি চাই তার রিকোজিশনের জন্য, প্রোডাক্টগুলো অ্যাড করার জন্য। তো এখানে দুইটা অপশন আছে। আপনার যদি প্রোডাক্টের কোড জানা থাকে তো আপনি ওই প্রোডাক্টের কোড লিখে এন্টার দিলে প্রোডাক্টের ইনফরমেশন চলে আসবে। জাস্ট আপনি কি করবেন, এখানে কোয়ান্টিটি দিয়ে এন্টার দিবেন, তো আমার নিচের লিস্টে অ্যাড হয়ে যাবে, আমার টেবিলে অ্যাড হয়ে যাবে। আর যদি আমার প্রোডাক্টের কোডটা জানা না থাকে আমি ব্ল্যাঙ্ক রেখে এন্টার দিব, দিলে আমার প্রোডাক্টের তালিকা ওপেন হবে এবং এখানে আমার সার্চ করার অপশন আছে। আমি সার্চ করে আমার প্রোডাক্টকে নিয়ে আমি এন্টার দিব, এন্টার দিলে সেটা আমার এখানে চলে আসবে এবং আমি কোয়ান্টিটি দিব, এন্টার দিব। এভাবে সহজেই আমরা হচ্ছে আমার রিকোজিশনে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবো। দেন আমরা এটাকে সেভ করব। সেভ করলে এটা হচ্ছে আমাদের অটোমেটিক আমার ডিপোতে, কনসার্ন ডিপো থেকে আমার সেন্ট্রাল ডিস্ট্রিবিউশনের কাছে রিকোয়ারমেন্টসটা চলে যাবে, যে আমি রিকোজিশন দিয়েছি রিকোজিশনটা এখানে চলে আসবে। ওকে, তো এটা হচ্ছে আমার প্রোডাক্ট রিকোজিশন। প্রোডাক্ট রিকোজিশন টু সিডিসি। তো আমি এটা এখান থেকে চাইলে প্রিন্ট করতে পারি, হ্যাঁ প্রিন্ট করতে পারি, যে আমি যে কি রিকোজিশনটা দিলাম সেটা প্রিন্ট করতে পারি, অথবা ভিউ করে আমরা দেখতে পারি। এবং এটা ভিউ করলে আপনাকে দেখাবে যে এটা এখনও রিকোজিশন আছে, এটা ইস্যু হয় নাই। যখন এটা ইস্যু হবে তখন আমি আমার রিসিভ করার লিস্টে পেয়ে যাব। হ্যাঁ, যে রিকোজিশনটা আমি দিলাম সেই রিকোজিশনের উপর ভিত্তি করে সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন আমার নামে প্রোডাক্ট ইস্যু করবে। যখন প্রোডাক্ট ইস্যু করবে তখন সেটা আমাকে রিসিভ করার অপশনে আসতে হবে, প্রোডাক্ট রিসিভ। এই আইকনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ যাবৎ আমরা যত প্রোডাক্ট মানে রিসিভ করছি, যত রিকোজিশনের এগেনস্টে, সেগুলো এখানে নিচের টেবিলটাতে আমার এখানে চলে আসছে। আমি এটা চাইলে আমি হচ্ছে এখান থেকে প্রিন্ট করতে পারি অথবা দেখতে পারি চেক করার জন্য। বাট আমি যে নতুন যে রিকোজিশনটা আছে যেটার এগেনস্টে আমি রিসিভ করতে চাচ্ছি সেটার জন্য আমাকে প্রথম টেবিলটাতে কাজ করতে হবে, সিডিসি ইনভয়েস নাম্বার। সিডিসি যে আমার নামে ইনভয়েস করছে সেই ইনভয়েসটা আমি এখানে ড্রপ ডাউনে পাবো। ইনভয়েসটা চুজ করব, চুজ করার সাথে সাথে সিলেক্ট করলে কোন কোন প্রোডাক্ট এটার ভিতরে আছে এখানে চলে আসবে। আমাকে যেটা করতে হবে সেটা হলো রিসিভ কোয়ান্টিটি। রিসিভ কোয়ান্টিটি যদি কম বেশি পাই আমি, তাহলে আমি এখানে এডিট করে লিখে দিব নর্মালি যেটা ইনভয়েসে থাকবে সেই কোয়ান্টিটিটা এখানে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি আমি কয়টা চাইছিলাম, আমাকে কয়টা দিচ্ছে। সো আমি যদি এটা সেভ করে দেই তাহলে এটা আমার লিস্টে চলে আসবে, আমার প্রোডাক্টটা আমার স্টকে আসবে। দেখেন এইটা রিসিভ করার সাথে সাথে এখান থেকে আমার রিকোজিশন নাম্বারটা বা ইনভয়েস নাম্বারটা চলে গেছে। তো এভাবে হচ্ছে আমরা প্রোডাক্ট রিসিভ করব আমাদের ডিপোর স্টকে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ইনভয়েস, যেটা আমাদের মূল কাজ ডিপোর, যে আমরা প্রোডাক্ট ইনভয়েস করব কাস্টমারের নামে। তো এখানেও আমাদের সেম অপশন। আপনার যদি জানা থাকে যে আপনার টেরিটরি কোড, সাধারণত আমরা টেরিটরির নামে ওই টেরিটরির মানে কাস্টমারকে ইনভয়েস করব। যেহেতু আমাদের অনেক কাস্টমার, সো আমি কাস্টমারকে ফিল্টার করার জন্য আমরা টেরিটরি কোডটাকে আগে সিলেক্ট করে নিব। তো টেরিটরি আমার যদি কোড জানা থাকে আমি এখানে কোড লিখে এন্টার দিলে চলে আসবে। যদি আমার জানা না থাকে আমি ডান পাশের ড্রপ ডাউন থেকে নাম ধরে আমি সার্চ করতে পারবো। সার্চ করলে ওই টেরিটরিতে যত কাস্টমার আছে এখানে চলে আসছে। তো একইভাবে আমার যদি জানা থাকে যে আমি হচ্ছে 005 লিখে এন্টার দিলে কাস্টমারটা চলে আসবে। আর যদি আমার জানা না থাকে, মুখস্থ না থাকে, আমি এখানে সার্চ করতে পারবো। আমি সার্চ করে এটাকে এখানে লিখে সার্চ করলে এটা অটোমেটিক সার্চ হয়ে যাবে। হ্যাঁ, সো এইভাবে আমরা সার্চ করতে পারি 009। হ্যাঁ, সো এইভাবে চলে আসবে। আচ্ছা, কাস্টমারটা আমি যখন সিলেক্ট করতেছি, টেরিটরিকে আমি যখন সিলেক্ট করতেছি, তখন আমার ডান পাশে
ওই এমপ্লয়ি, আমার বর্তমান যে এমপ্লয়ি আছে এই টেরিটরিতে, ওনার আউটস্ট্যান্ডিং অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছে যে এখন পর্যন্ত ওনার আউটস্ট্যান্ডিং কত, বাকি আছে কত টাকা, আর কাস্টমারের আউটস্ট্যান্ডিংটাও এখানে দেখাচ্ছে। ওকে, এবার আমরা কি করব, প্রোডাক্টে ইনভয়েসে প্রোডাক্ট অ্যাড করব। ঠিক আমরা যেভাবে প্রোডাক্টের রিকোজিশন দিয়েছিলাম একইভাবে এখানে আপনার যদি প্রোডাক্টের কোড জানা থাকে, C020 লিখে এন্টার দিলে প্রোডাক্টের নাম চলে আসবে, আপনি কোয়ান্টিটি দিয়ে এন্টার দিবেন, আমার ইনভয়েসের লিস্টে এটা অ্যাড হয়ে যাবে। আর যদি জানা না থাকে তাহলে এন্টার দিবেন ব্ল্যাঙ্ক অবস্থায়, তাহলে আপনার হচ্ছে এখানে নাম সার্চ করবেন, নাম সার্চ করে আপনি এন্টার দিবেন, এন্টার দিলে আপনার এখানে কোয়ান্টিটি দিয়ে আপনি এন্টার দিবেন, আপনার নিচে প্রোডাক্ট অ্যাড হবে। আমরা যখন একটা প্রোডাক্টকে চুজ করতেছি তখন ওই লাইনে আমাকে কী কী দেখাচ্ছে, প্রোডাক্টের নাম দেখাচ্ছে, প্যাক সাইজ দেখাচ্ছে, তার সেলস প্রাইস কত, ট্রেড প্রাইস কত, ভ্যাট কত, টিপি প্লাস ভ্যাট কত, স্টক কত আছে, দেন আমার কাছে ইনপুট চাচ্ছে। তো এভাবে আমরা হচ্ছে একটা ইনভয়েস করে নিব। আমরা দেখানোর সুবিধার জন্য আমরা একটু নোট রাখবো যে আমরা হচ্ছে রাজাপুর, আমরা একটু নোট করে নিচ্ছি, রাজাপুর C006 টেরিটরি, এখানকার এমপ্লয়ি 04272 যেন এমপ্লয়ি আইডি, এবং 005 কাস্টমার, তাকে আমরা তার জন্য আমরা ইনভয়েস, 009, আমরা 009 কাস্টমার যিনি আছেন তার নামে আমরা ইনভয়েস করলাম, যেটা হচ্ছে কিনা খান মেডিকেল হল। তো খান মেডিকেল হলকে আমরা ইনভয়েসটা সেভ দিচ্ছি, হ্যাঁ, আমার 2808 টাকার ইনভয়েস। তো যখন আমি ইনভয়েসটা সেভ দিলাম অটোমেটিক আমার এখানে ইনভয়েস পেজটা চলে আসছে। যেহেতু ইনভয়েসটা আমরা প্রি প্রিন্টেড ইনভয়েস পেজে প্রিন্ট করি, এই কারণে এটাতে কোনো হেডার নাই, ছাপানো থাকবে, ইনভয়েসটা প্রিন্ট হয়ে যাবে, আপনি এটাকে প্রিন্ট কমান্ড দিলে প্রিন্ট হবে। ওকে, ক্যান্সেল করলে আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে আরেকটা বাটন আছে, হ্যাঁ, সামারি। আমরা সামারি কেন করি, আমরা যারা কাজ করি অবশ্যই জানি। সামারি হচ্ছে ওই কাস্টমারের ওই এমপ্লয়ি বা ওই টেরিটরিতে আজকের দিনে যতগুলো কাস্টমারের ইনভয়েস হয়েছে সবগুলো ইনভয়েসকে আমরা একটা সামারিতে নিয়ে এসে স্টোর থেকে মালগুলো বের করব এবং একটা রুট প্ল্যান করে আমরা গাড়িতে মালগুলো দিয়ে দিব, সো দ্যাট যে ওই এলাকাতে যাবে সে ওই ইনভয়েস ধরে ধরে ওইখানে একত্রে সবগুলো প্রোডাক্ট নিয়ে সেখানে ডিস্ট্রিবিউট করতে পারবে। এই সুবিধার জন্য আমরা সামারি করি। তো আমরা যদি এখানেই সামারিটা ক্লিক করি তাহলে আমার লাস্ট যে ইনভয়েসটা, যে কাস্টমারের যে এমপ্লয়ির, তার সব কয়টা ইনভয়েস নিয়ে একটা সামারি হয়ে যাবে। বাট আমরা তো ইনভয়েস করতে থাকি, একটা সময় গিয়ে আমরা একত্রে সামারি করি। তার জন্য আমাকে ইনভয়েস সামারি যে অপশনটা আছে এই অপশনটাতে আসতে হবে। তো ইনভয়েস সামারি অপশনে আমরা যদি আসি তাহলে কি হচ্ছে, আমার এখানে একটা ইন্টারফেস বাম পাশে যেটা হচ্ছে তারিখ, তারপরে আমার বিজনেস ইউনিটের নাম আছে। আমি এখানে কি করব, আমি যে এমপ্লয়ির নামে ইনভয়েস করলাম যে টেরিটরির, সেইটাকে আমরা সার্চ করব কি 04272 টেরিটরি C006, ওনার নামে আমরা হচ্ছে ইনভয়েস করেছিলাম। এবং আমি যখন এটা সিলেক্ট করব, যে কয়টা ইনভয়েস ওনার নামে আছে এখনো সামারি করা হয় নাই সেটা আমি ডান পাশে দেখতে পাবো। এখানে একাধিক যদি থাকে আমি টিক দিয়ে সিলেক্ট করে নিব, যদি কোনোটা বাদ রাখতে চাই আমি তাকে টিক দিব না, দিয়ে আমরা কি করব, জেনারেট সামারি দিব। এবং জেনারেট সামারির পরে আমরা ডান পাশে আছে প্রিন্ট সামারি, দেন আমি সামারিটা দেখতে পাবো যেখানে আমার কোন প্রোডাক্ট কতগুলো বের করতে হবে, এখানে প্রোডাক্ট ওয়াইজ যোগফল তৈরি হবে। তো এটা হয়ে গেল। এরপরে আমি এখানে আরেকটা বাটন আছে যেটা হচ্ছে সার্চ। আমি যদি সার্চ দেই তাহলে এখন পর্যন্ত সামারি হয়েছে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি হয় নাই আজকের এই ডেটে। অর্থাৎ আপনি যদি ডেটটা চেঞ্জ করে দেন তাহলে অনেক আগের থেকে দিলে আপনাকে আগের থেকে যতগুলো হয়েছে সব দেখাবে। তো যেগুলো ডেলিভারি হয় নাই সেগুলো আমি এখানে সামারি পেজগুলো দেখতে পাই। সামারির ডান পাশে দুইটা বাটন দেখা যাচ্ছে, একটা হচ্ছে সামারি আর একটা হচ্ছে ওই সামারিতে কতগুলো ইনভয়েস আছে সেগুলো পরপর। এখানে একটাই আছে, সো একটাই আসছে, এখানে একাধিক থাকলে পরপর সেগুলো চলে আসবে। সো আমাদের সামারি ওয়াইজ আমরা প্রিন্ট করে ফেলতে পারি একত্রে ইনভয়েসগুলো, এই সুবিধাটা আমরা এখান থেকে পাবো। আচ্ছা, সামারি হওয়ার পরে আমাদের যে কাজটা বাকি থাকে সেটা হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি। আপনি ইনভয়েস করছেন, সামারি করছেন, প্রোডাক্ট ডেলিভারি করেন নাই, তাহলে কিন্তু আপনার কালেকশনে ওটা আসবে না, অর্থাৎ আপনার ডিউস তৈরি হবে না। সো আপনাকে প্রোডাক্ট ডেলিভারি করতে হবে। তো ডেলিভারি করার জন্য আমরা যদি প্রোডাক্ট ডেলিভারি অপশনে আসি তাহলে আমার প্রথম যেটা আসে সেটা হচ্ছে ডেলিভারি ম্যান। একজন ডেলিভারি ম্যানকে আমাকে অ্যাসাইন করতে হবে এই প্রোডাক্টগুলো নিয়ে যাওয়ার জন্য। তারিখ তো বাই ডিফল্ট আজকের তারিখ। এখন এখানে সামারি হয়েছে কিন্তু ডেলিভারি হয় না, সেগুলোর সব তালিকা এখানে চলে আসবে। তো আমি যে এমপ্লয়িটা দিব আমি চাইলে এখানে সার্চ করে ফিল্টার করে তাকে বের করতে পারি, করে তার ইনভয়েসগুলো আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে সেভ করে দেব। তাহলে কি হলো, আমার প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেল।
এরপরে যে কাজ থাকে সেটা হচ্ছে আমার কালেকশন এন্ট্রি। আমরা যদি কালেকশন এন্ট্রি করতে চাই আমরা কালেকশনে যাব। কালেকশনে গিয়ে যেহেতু আমাদের এটা একটা ইন্টিগ্রেটেড ইআরপি এবং একটা ইন্টিগ্রেটেড ইআরপিতে একটা আর একটার সাথে চেইনের মতো যুক্ত, তো আপনি যখনই হচ্ছে তার নামে ইনভয়েস করলেন, সেল করলেন, তখনই কি হলো, অর্গানাইজেশন আপনার তার কাছে রিসিভেবল হয়ে গেল। তো যেহেতু আমরা রিসিভেবল হব, আমাদের অ্যাকাউন্টসটা অটোমেটিক তৈরি হবে। সো আমরা যখন রিসিভ করব তখন আমরা পে মোড, যদি ক্যাশ হয় ক্যাশ, ব্যাংক হলে ব্যাংক দিব, দিয়ে আমরা ক্যাশের কোন হেডে নিতে চাই, অথবা ব্যাংক যদি চুজ করি, আমার যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংকের নাম এখানে চলে আসবে, আমি কোন ব্যাংকে ডিপোজিট করতে চাই এটা আমি সিলেক্ট করে দিব। তো আমরা ক্যাশে রিসিভ করি, ক্যাশে রিসিভ করে এখানে আমরা ক্যাশ ইন হ্যান্ড চুজ করলাম, কোন এমপ্লয়িকে এবার আমরা নিব। হ্যাঁ, যেমন আমরা C006 ওনার কাছ থেকে, আসলাম খান, ওনার কাছ থেকে আমরা টাকা কালেকশন করব। তো ওনার নামে আমরা যতগুলো ইনভয়েস করছি এখানে ইনভয়েস ওয়াইজ তার কাছে ডিউ অ্যামাউন্টটা এখানে চলে আসবে। আপনি শুধু এখানে যে ইনভয়েস থেকে লেটসে আমরা 3697 টাকায় ইনভয়েসে ডিউ আছে, আমরা পুরোটা কালেকশন করে দিলাম, সেভ। সো আমি যদি এখন আবার C006 ওনাকে চুজ করি, তাহলে দেখা যাচ্ছে আমার ওইটা আর নাই, এখন শুধুমাত্র এই ইনভয়েসটাতে আমার ডিউজ আছে। এখানে শুধুমাত্রই আমি ডিউজ যে ইনভয়েসগুলো আছে সেগুলো আমি দেখতে পাবো। ওকে, নিচে যে টেবিলটা আছে সেটা থেকে জাস্ট খোঁজার জন্য, আমি যে কোনো এমপ্লয়িকে খুঁজলে যদি তার কোনো ডিউজ থাকে আমি এখানে জাস্ট দেখতে পারবো আমার চেকের জন্য। কেউ এসে বললো যে ভাই আমার কোনো, তো এখানে সার্চে ক্লিক করতে হবে। হ্যাঁ, সার্চে ক্লিক করলে আপনার এটা চলে আসবে এবং একটা ডেট চুজ করতে হবে, আমি কত তারিখ থেকে কত তারিখে ডাটা দেখতে চাই। দিয়ে আমি সার্চ দিলাম, সার্চ দিলে দেখেন উপরেও যে অ্যামাউন্টটা দেখাচ্ছে কালেকশন করতে গিয়ে, সেই অ্যামাউন্টটা তার কাছে ডিউজ দেখাচ্ছে। অনেকে ফোন করে বলে যে ভাই আমার বাকি কত, হ্যাঁ আমার ডিউজ কত আছে একটু দেখেন। জাস্ট আমরা এখানে আসবো, এখানে টুক করে তাকে দেখে বলে দেবো যে ভাই এই কয় টাকা আপনার বাকি। নিচে যে টেবিলটা, সর্বশেষ যে টেবিলটা আছে এখানে হচ্ছে এই যাবত আমি যত কালেকশন করছি তার এন্ট্রিগুলো দেখাচ্ছে। এখান থেকে আমরা চাইলে তাকে মানি রিসিপ্টটা প্রিন্ট করে দিয়ে দিতে পারি। হ্যাঁ, তাকে যে আমরা যে ডিপো থেকে কালেকশন করলাম সেই মানি রিসিপ্টটা আমরা তাকে দিতে পারি। তো এই ধরনের কালেকশন রিলেটেড সবগুলো এন্ট্রি আমরা এখানে পাইলাম। এরপরে আমরা যদি দেখি যে রিটার্ন, আমরা যদি রিটার্ন করতে চাই, রিটার্ন আমাদের বিভিন্ন কারণে রিটার্ন হইতে পারে। আমরা কাস্টমারকে ইনভয়েস করছিলাম, সে হয়তো এটাকে ফেরত দিয়ে অন্য প্রোডাক্ট নেবে, এটসেট্রা এটসেট্রা, যা কিছু হইতে পারে। তো রিটার্নে ক্লিক করলে আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি, আমার এখানে স্ক্রিনটা চলে আসছে। আমি রিটার্ন টাইপ, আমার কি অবশ্যই রিটার্ন হবে ইনভয়েস ওয়াইজ, ইনভয়েস ছাড়া রিটার্ন করার কোনো সুযোগ আমাদের এখানে নাই। তো ইনভয়েস ওয়াইজ রিটার্ন দুইভাবে হইতে পারে, একটা হইতে পারে যে পুরো ইনভয়েসটা আমি রিটার্ন করে দিতে চাই, আর একটা হইতে পারে পার্সিয়াল। পার্সিয়াল মানে হচ্ছে আপনার 5টা প্রোডাক্ট আছে, সেখান থেকে একটা রিটার্ন করবে, অথবা একটা প্রোডাক্টের 10টা নিচে সে 5টা রিটার্ন করবে, যে কোনোভাবে হইতে পারে পার্সিয়াল। তো আমরা যদি ফুল চুজ করি তাহলে কি হচ্ছে, ফুল চুজ করে আমি যদি ওই কাস্টমারকে ওই টেরিটরিকে চুজ করি, তাহলে ওনার সমস্ত এবং ওই কাস্টমারকে চুজ করি, তার ইনভয়েসগুলো এখানে চলে আসবে। আর যদি থাকে, তার ডিউজ থাকলে ওই কাস্টমারগুলো এখানে চলে আসবে। হ্যাঁ, ইনভয়েসগুলো আমরা পাচ্ছি না, আমাদের হয়তো পার্টিকুলার ওইটা এখানে নাই কোনোটা। যাই হোক, যদি এটা আসে তাহলে, আর যদি আপনি পার্সিয়াল করতে চান তাহলে পার্সিয়াল চুজ করবেন। তাহলে ফুল যদি হয় আমাকে কোনো ইনপুট দিতে হবে না, জাস্ট ইনভয়েসটা চুজ করে সেভ, তাহলে পুরোটা রিটার্ন হয়ে যাবে। আর যদি পার্সিয়াল হয়, পার্সিয়ালের ক্ষেত্রে আমরা কিভাবে পেতে পারি, একইভাবে আমি টেরিটরি চুজ করব, আমি কাস্টমার চুজ করব। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের কাস্টমার ছিল, ইনভয়েস যে করলাম 009, রাইট, 009। সো খান মেডিকেল হল, এখানে আমাদের কিন্তু ইনভয়েস আছে। সো এই ইনভয়েস যদি আমি এখানে চুজ করি তাহলে ইনভয়েসটা চলে আসছে। আমি যদি এখন রিটার্ন কোয়ান্টিটি, যে প্রোডাক্টের যে কটা করতে চাই, অবশ্যই সেটা ইনভয়েস কোয়ান্টিটির চেয়ে বেশি হবে না, দিয়ে আমি এখানে দুইটাই দিলাম, দিয়ে আমি রিটার্ন করে সেভ দিব। যেটার থেকে আমি যে প্রোডাক্ট রিটার্ন করবো শুধু ওইটাতে রিটার্ন কোয়ান্টিটি লিখবো, বাকিগুলোতে লিখবো না। আচ্ছা, আর যদি হচ্ছে আমরা ফুল করতে চাই তাহলে কি হবে, ফুল হইলে যেটা হবে যে আপনার কোনো কিছুকে আপনাকে হাতে এন্ট্রি দিতে হবে না। আচ্ছা, আমরা আগে এমপ্লয়ি চুজ করি, C006, রাইট, আসলাম খান,
এবং এখানে আমাদের ছিল 009 এটা, দেন হচ্ছে ইনভয়েস। দেখেন এখানে আর আপনার কোনো লেখার অপশন নাই, হ্যাঁ, আপনি কিছু লিখতে পারবেন না, পুরোটা একবারে রিটার্ন সেভ। তো এটা হয়ে গেল। এরপরে আমি যতগুলো রিটার্ন এন্ট্রি করলাম সেগুলোর তালিকা আমি নিচের টেবিলটাতে পাবো, এখানে সার্চ করতে পারবো এবং আমি রিটার্নের স্লিপটা বা ইনভয়েসটা এখান থেকে প্রিন্ট করতে পারবো। তো এই ছিল আমাদের ডিপোর রিটার্ন আমরা কিভাবে করব। এরপরে এক্সেমশন এন্ট্রি, এটা হচ্ছে এমপ্লয়িকে, হ্যাঁ, আমাদের কখনো কখনো এরকম হয় যে আমাদের কোনো এমপ্লয়ি এক্সকিউজ করার জন্য বলেন বকে আদায় করতে পারতেছেন না। তো এরকম যদি হয় তখন ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে তাকে কিছু এক্সকিউজ করে দিলাম। তো আমরা যদি সেটা করি তাহলে আমাদের এখানে ওই এমপ্লয়িকে চুজ করব, চুজ করে তার কত বাকি আছে সেটা দেখব যে ঠিক আছে এখান থেকে আমরা 296 টাকা 60 পয়সা আমরা তাকে এক্সেমশন করে দিলাম। যদি আমি এটা সেভ করে দেই তাহলে তার পরের অ্যামাউন্টটা দেখেন ওইটা কমে যাবে, ওই অ্যামাউন্টটা তার আউটস্ট্যান্ডিং থেকে কমে গেছে, এখন তার ডিউস 3000 টাকা। তো এইভাবে যদি কারো এক্সেমশন এন্ট্রি করতে হয় সেটা আমরা এখানে করব এবং আমরা এখানে তার আগের পেজের মতো এখানে আমরা তাকে সার্চ করে তার ডিউটা দেখতে পাবো। আর যত আমরা এই যাবৎ এক্সেমশন এন্ট্রি করছি সেটা আমার লাস্ট টেবিলটাতে আছে, শেষের একদম সর্বনিচে। এখানে আমরা চাইলে সার্চ করতে পারবো ফিল্টার করে এবং তাকে একটা এক্সেমশনের স্লিপ আমরা প্রিন্ট করে দিতে পারবো এখান থেকে। তো এটা ছিল আমাদের এক্সেমশন এন্ট্রি। দেন হচ্ছে আমাদের স্পেশাল ইনভয়েস, হ্যাঁ, স্পেশাল ইনভয়েস অন কাইন্ড অফ গিফট অর ডোনেশন যদি আমাদের হয় তাহলে সেই ক্ষেত্রে তো আমরা ডিউস তৈরি হবে না, এক কথায় বলতে পারেন এটা 100% ডিসকাউন্ট, হ্যাঁ। তো এখানে আমরা বললাম যে প্রোডাক্ট রিলিফ, আমরা রিলিফ দিতে চাই বা কাউকে গিফট করতে চাই, তো কোন এমপ্লয়িকে আমরা দিচ্ছি, কার মাধ্যমে এটা দিচ্ছি, আমি তাকে চুজ করব, চুজ করে এখানে প্লাস দিয়ে আমি প্রোডাক্ট অ্যাড করব যে কোন প্রোডাক্টটা আমি তাকে দিচ্ছি, কয়টা দিচ্ছি, এখানে শুধু আমাকে কোয়ান্টিটি দিতে হবে, যে কয়টা দেবো দেখেন এখানে নিচে 100% ডিসকাউন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাকে আমরা ফ্রি দিচ্ছি স্পেশাল ইনভয়েস। তো এটা করে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারেন, অথবা নিচে আসবে আমাদের যতগুলো এন্ট্রি আছে সবগুলো নিচে চলে আসছে, এখান থেকে আমরা প্রিন্টে ক্লিক করলে আমরা এটার একটা ইনভয়েস প্রিন্ট করে রাখতে পারি অ্যাজ এ ডকুমেন্ট। যেহেতু ইআরপিতে সবসময় থাকবে, সো আমরা সার্চ করে যে কোনো সময় যে কোনো ডেটের ডাটা এখান থেকে বের করতে পারবো, যে কোনো অপশনে যে কোনো সময় আমরা এখান থেকে ডাটা বের করতে পারবো। ওকে ফাইন। এরপরে যেটা আছে আমাদের ইনভয়েস গেল, আমাদের এক্সেমশন গেল, স্পেশাল ইনভয়েস গেল, এরপরে হচ্ছে লজিস্টিক অ্যান্ড স্যাম্পল রিসিভ। লজিস্টিক অ্যান্ড স্যাম্পল রিসিভ আমরা দেখলাম যে আমাদের ডিপো সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন থেকে এমপ্লয়ীদেরকে দেওয়ার জন্য আমার নামে ইনভয়েস করবে, ডিস্ট্রিবিউশন করবে। তো সেই ডিস্ট্রিবিউশন করা যে ইনভয়েসগুলো সেগুলো আমি রিসিভ করব, আমার স্টোরে নেব, দেন আমি এমপ্লয়ীদেরকে ডিস্ট্রিবিউট করব। তো রিসিভ করার জন্য আমাকে আসতে হবে লজিস্টিক আর স্যাম্পল রিসিভ। তো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গুডস টাইপ, এটা প্রমোশন না ফিজিশিয়ান স্যাম্পল এটা, দেন এখানে ইনভয়েস নাম্বার ড্রপডাউনে চলে আসলে অটোমেটিক আইটেমগুলো দেখালে আপনি এখানে সেভ দিলে হ্যাঁ রিসিভ হয়ে যাবে। যেগুলো আমি রিসিভ করছি ফিজিশিয়ান স্যাম্পল আমি যাবত যতগুলো রিসিভ করলাম, যদি এটা স্যাম্পল হয় প্রমোশনাল ম্যাটেরিয়াল হয় তাহলে প্রমোশনাল ম্যাটেরিয়াল এখানে চলে আসবে, রিসিভ করব। আর নিচে যাবত যত রিসিভ করছি সেগুলোর তালিকা এখান থেকে আমরা প্রিন্ট করে অথবা প্রিভিউ করে দেখতে পারি। ওকে ফাইন। এরপরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। ওই যে রিসিভ করলাম এটাকেই ডিস্ট্রিবিউট করা। ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের যেটা করতে হবে যে আমি কোন এমপ্লয়িকে ডিস্ট্রিবিউট করতে চাই, তো আমরা একে ডিস্ট্রিবিউট করব। ডিস্ট্রিবিউট করার জন্য আমার এখানে কোন টাইপের স্যাম্পল আর প্রোডাক্ট দেন এটাকে শো দিব, শো দিলে এখানে তালিকায় আইটেমগুলো চলে আসবে। আমরা অলরেডি এতে এই মাসের জন্য তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এই কারণে আমাদের তাদের আর এন্ট্রি নিচ্ছে না। তো এখানে আমরা যে মাসের জন্য দিচ্ছি ইস্যু ডেট তো ঠিক আছে, ফর দ্য মান্থ অফ আমরা যে মাসে দিব সেই মাসের জন্য দিয়ে আমরা চুজ করব। ওই মাসের উপরে ভিত্তি করে এখানে একটা পলিসি সেট করা আছে পিএমডি থেকে, সেই পলিসি ওয়াইজ উনি কোন আইটেম কতগুলো পাবে এখানে চলে আসবে, আমরা জাস্ট সেভ দিয়ে দেবো, ইস্যু করে দেব। আর নিচের টেবিলটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি এ যাবত ইস্যু করা সমস্ত আইটেমগুলো এখানে আমরা দেখতে পাবো এবং এখানে ক্লিক করে আমরা এটাকে প্রিন্ট করতে পারবো বা প্রিভিউ দেখতে পারবো। তো এটা ছিল আমাদের স্যাম্পল গুডস ডিস্ট্রিবিউশন। ঠিক এইটাই আমরা যদি ইস্যু করি দেন এটা আবার রিটার্ন করার অপশন আছে কমার্শিয়াল প্রোডাক্টের মতো, যে আমরা কার কাছ থেকে রিটার্ন করব, কোন টাইপের রিটার্ন করব, শো দিলে তাকে যতগুলো ইস্যু করা আছে সেগুলো এখানে চলে আসবে, দেন আমরা এখান থেকে রিটার্ন নিতে পারবো। লেটসে আমরা হয়তো একটা দেখার চেষ্টা করতে পারি কিনা এখানে আমাদের
আমরা ইস্যু করা আছে এরকম একজনের আইডি একটু আমরা এরকম একটা লিস্ট এখান থেকে বের করার চেষ্টা করি, দেখি পাই কিনা। এমপ্লয়ি আমরা যদি দেখি এখানে C020 ওনাকে দেখি পাই কিনা আমরা। C020 এর নামে আমি ইস্যু করেছিলাম, ইয়েস। তো ওনার নামে ইস্যু করা আছে। এখন ওনার কাছ থেকে যদি কোনো আইটেম আমাদের কাছে রিটার্ন আসে, আমি জাস্ট এখানে রিটার্ন করে দেব। কোনো কারণে যদি রিটার্ন আসে এটা যদি তাহলে যাতে আমরা এটাকে রিসিভ করতে পারি সেটা দেখার জন্য জাস্ট এখানে করে আমি সেভ দিলে ওই আইটেমটা তার কাছ থেকে রিসিভ হয়ে যাবে। এটা ছিল আমাদের এটা রিটার্ন। দেন হচ্ছে ড্যামেজ এক্সপায়ারি রিসিভ। ড্যামেজ এক্সপায়ারি আমাদের দুইভাবে হইতে পারে, ড্যামেজও হইতে পারে, এক্সপায়ারও হইতে পারে। একটা হইতে পারে আমার কাস্টমারের পয়েন্টে দোকানে, আর একটা হইতে পারে আমার স্টোরে। তো দুইভাবে যেভাবেই হোক না কেন এটা আমাদেরকে রিসিভ করতে হবে এবং এটা আমাদেরকে ফ্যাক্টরিকে রিটার্ন করতে হবে। তো আমরা ফ্যাক্টরিকে রিটার্ন তো ডিরেক্ট করতে পারবো না, আমাদের রিটার্ন করার জন্য আমাকে সিডিসিকে রিটার্ন করতে হবে। তো ড্যামেজ এক্সপায়ারি যদি আমরা রিসিভ করতে চাই তাহলে আমাকে ড্যামেজ এক্সপায়ার্ড রিসিভ এই বাটনে আসতে হবে। এখানে আমরা দুইটা ট্যাব দেখতে পাচ্ছি, রিসিভ ফ্রম স্টক, রিসিভ ফ্রম কাস্টমার। যদি কাস্টমারের কাছ থেকে আসে তাহলে আমি রিসিভ ফ্রম কাস্টমারে আসবো, যদি আমার স্টোর থেকে হয় তাহলে স্টক থেকে নিব। এখানে অলরেডি যে লিস্টটা আছে আমি এ যাবৎ যতগুলোকে ড্যামেজ এক্সপায়ারি করছি যতবার, হ্যাঁ, এটাতে এডিটে ক্লিক করলে আমরা এডিট করতে পারবো বা এটাতে কোনো চেঞ্জ করতে হলে আমরা এখানে করতে পারবো। আর যদি আমি নতুন করতে চাই তাহলে অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করলে দেখেন এখানে আমাকে বলা হচ্ছে গুডস টাইপ, এটা কমার্শিয়াল। দেন এটা হচ্ছে টাইপ ড্যামেজ এক্সপায়ার, ভাঙিয়ে গেছে, রিপ্যাক করতে হবে, ম্যানুফ্যাকচারিং ফল্ট আর শর্ট ডেটেড। তো আমি ড্যামেজ দিলাম। দেন অ্যাড্রো দিয়ে প্রোডাক্ট দিব। আমি প্রোডাক্ট দিলে এখানে আমার ড্রপডাউনে ব্যাচ চলে আসবে, কোন ব্যাচের প্রোডাক্ট এটা, ড্যামেজ কোয়ান্টিটি কয়টা, 10টা দিয়ে আমি সেভ দিব। সেভ দিলে আমার লিস্টে চলে আসলো। ঠিক একইভাবে রিসিভ ফ্রম কাস্টমার যদি হয় তাহলে এখানে আমি এ যাবৎ যা রিসিভ করছি সেটা আছে। দেন এখানে আমি অ্যাডে দিব। অ্যাডে গিয়ে আমি কি দিব, টেরিটরি দিব। C020 এই টেরিটরিতে আমি বিক্রি করছি কার কাছে, লেটসে আমরা হচ্ছে এর কাছে বিক্রি করছি। যদি বিক্রি করি তাহলে সেটা এখানে ড্রপডাউনে ওই প্রোডাক্টগুলো চলে আসবে। ব্যাস চলে আসলো। এবার আমি ড্যামেজ বা যেটা সেটাকে রিসিভ করে আমি সেভ দিব। সরি, ড্যামেজ টাইপ এটা এক্সপায়ার দিলাম আমরা। ওকে, আমরা অ্যাডে ক্লিক করি। অ্যাডে ক্লিক করে আমরা একটু আগে যে টেরিটরিতে করলাম C009, দেখি এটাতে আসে কিনা। কাস্টমার আমরা দিয়েছিলাম 9, এটা হচ্ছে এক্সপায়ার্ড প্রোডাক্ট। এখানে আমরা কোন প্রোডাক্টের ইনভয়েস করেছিলাম সেটা, দেন সেটার কোন ব্যাচ গিয়েছিল সেটাতে আমরা একটা দিয়ে আমরা সেভ দিব। সেভ দিলে এটা সেভ হবে। রিসিভ ফ্রম কাস্টমার, ইনভয়েস ধরে ধরে আমরা কাস্টমারকে এখানে নিতে পারবো। ওকে, তো এটা গেল আমাদের ড্যামেজ এক্সপায়ারি। ড্যামেজ এক্সপায়ারি যদি রিটার্ন করতে চাই তাহলে আমার কাছে এ যাবৎ যতগুলো এন্ট্রি আছে ড্যামেজ এক্সপায়ারি হিসেবে এখানে থাকবে। এখানে আমরা অ্যাকশন বাটনে এটা সেন্ড অপশন পাবো, এডিট, সেখান থেকে আমরা সেন্ড করে দিব বা অ্যাড করব। অ্যাডে এখানে আমাদের যতগুলো আছে সেগুলো আছে, আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো। তো নতুন রিটার্ন আমি দিতে চাই, আমার ড্যামেজ স্টোরে আছে, আমি এখন রিটার্ন করব ফ্যাক্টরিকে, তখন আমি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে এখানে আসবে। এখানে গুডস টাইপ কমার্শিয়াল আমি দিলাম, টাইপ হচ্ছে ড্যামেজ দিলাম। ড্যামেজ দিয়ে এখানে অ্যাডে দিলাম। অ্যাডে দিলে যে প্রোডাক্ট আমার এখানে আছে ওয়েট করতেছে সেটা এখানে থাকবে এবং এটা চলে আসবে। তখন আমি এখান থেকে চুজ করে এটাকে দিয়ে দিব। দেখি আমাদের এক্সপায়ার্ড আছে কিনা। এন্ট্রি নাই, আমাদের যেগুলো আছে সেগুলো এখানে আমরা নিয়ে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে এটা সিডিসিতে চলে যাবে। দেন সিডিসি এটা এখান থেকে রিসিভ করে ফ্যাক্টরিকে রিটার্ন করবে। তো এটা গেল আমাদের ড্যামেজ এক্সপায়ারি রিটার্ন। দেন হচ্ছে এক্সপেন্স এন্ট্রি, আমাদের ডিপোর লোকজনদের এক্সপেন্স এন্ট্রি। হ্যাঁ, তো আমরা এখানে কার জন্য, এবং এই এক্সপেন্সটা অবশ্যই আমাদের, যেহেতু এক্সপেন্সটা কি, এক্সপেন্সটা আমরা এন্ট্রি করে দিব। দেন এটা অ্যাপ্রুভ হবে, দেন অ্যাকাউন্টস থেকে এটা পেমেন্ট হবে। তো যেহেতু এটা পেমেন্টের ইস্যু, সো এটা হচ্ছে এক্সপেন্স এন্ট্রি করার পরে অ্যাপ্রুভালের প্রসেস থাকবে। তো আমরা কিভাবে করতে চাই, বাই ডিফল্ট আমার এইগুলো চলে আসছে। আমার মে মাস অথবা আমার জুন মাসের এক্সপেন্স আমি এন্ট্রি দিচ্ছি। দেন হচ্ছে এটা আমি কার কাছে পাঠাবো, কর্পোরেটে পাঠাবো, কর্পোরেটে কার কাছে পাঠাবো, যার কাছে পাঠাবো আমরা তার
নামটা চুজ করব বা তার আইডিটা, এমপ্লয়ি আইডিটা চুজ করব, দিয়ে আমরা হচ্ছে শো দিব। শো দিলে আমাদের যারা আছেন এই মুহূর্তে তালিকাতে সবার নাম এখানে চলে আসবে। ঠিক আছে, তো চলে আসলে আমি এখান থেকে তার শুধু আমরা এখানে লেটসে বরিশাল ডিপো আমরা ঠিক আছে, দেন এখান থেকে আমরা কি করব, প্রথমে সেভ করে আমরা দিব সেন্ড করে দেব। সেন্ড করা সিলেক্ট এমপ্লয়ি ফরওয়ার্ডেড, আমরা ফরওয়ার্ডেড এমপ্লয়ি। আচ্ছা, এখান থেকে আমরা ভিউ করতে পারবো, আবার দেখতে পারবো আমার কি কি আমি কাকে কত টাকার এক্সপেন্স এন্ট্রি করছি। ঠিক আছে, তো এটা আমরা সেন্ড করে দিলাম। এটা হচ্ছে আমাদের এক্সপেন্স এন্ট্রি, এক্সপেন্স অ্যাপ্রুভাল, যেটা আসলে আমাদের কনসার্ন যিনি থাকবেন, যার পারমিশন থাকবেন, উনি এখানে তালিকাগুলো দেখতে পাবে, এখানে এডিট বাটন থাকবে। আমরা নর্মালি দেখতে পাবো কিন্তু শুধু ভিউ করতে পারবো, বাট যার কাছে হচ্ছে অ্যাপ্রুভালের পারমিশন আছে উনি এখানে এডিট বা অ্যাকশন বাটন পাবেন, উনি এখান থেকে এটাকে অ্যাপ্রুভ করে দিলে দেন অ্যাকাউন্টস থেকে পেমেন্ট করবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গোডাউন ট্রান্সফার। আমরা যদি এক স্টোর থেকে আরেক স্টোরে মালামাল ট্রান্সফার করতে চাই, তো এরকম করতে চাইলে আমাকে কি করতে হবে, অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করে আমি কোথায় নিচ্ছি, যে আমি হচ্ছে প্রোডাক্ট, কোন কোন প্রোডাক্ট আমি ট্রান্সফার করতেছি, যে প্রোডাক্টগুলো আমি ট্রান্সফার করবো সেই প্রোডাক্টগুলো আমার স্টোর থেকে মাইনাস হয়ে যাবে, কমে যাবে স্টক থেকে। তো এটা হচ্ছে গোডাউন ট্রান্সফার। দেন হচ্ছে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে রিপোর্ট। আমরা এখানে কি কি ধরনের রিপোর্ট পেতে পারি, আমি স্টক অ্যান্ড সেলস অ্যান্ড কালেকশন, হ্যাঁ, কমার্শিয়াল প্রোডাক্টের তালিকা, স্যাম্পল প্রোডাক্টের তালিকা, লজিস্টিক এক্সপেন্সের রিপোর্ট, টেরিটরি ওয়াইজ পার্টির লিস্ট, হ্যাঁ, ডক্টর ডোনেশন অ্যাপ্রুভাল, এইগুলো রিপোর্ট আমরা এখানে পাইতে পারি। তো আমি যদি স্টকে যাই, স্টকে গিয়ে আবার এখানে আমরা ভ্যারাইটিস টাইপস অফভাবে এটাকে বিভিন্নভাবে দেখতে পারি। কারেন্ট স্টক দিয়ে আমি যদি এখানে শো দেই তাহলে আমার সকল কারেন্ট স্টকের তালিকা এখানে চলে আসবে এবং কোনটা কতগুলো আছে আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা এখানে কারেন্ট স্টকটা দেখতে পাচ্ছি। একইভাবে আপনি এখানে স্টক কোয়ান্টিটি এটসেট্রা, ড্যামেজ স্টক রিপোর্ট, সবগুলো রিপোর্ট আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে যেটা আছে সেলস অ্যান্ড কালেকশন। সেলস অ্যান্ড কালেকশন আমরা যদি দেখতে চাই তাহলে দেখেন এখানে আমরা ডিপোর কালেকশন, ডিপোর এক্সামশন, গ্রুপ ওয়াইজ সেলস কালেকশন ডিউজ, হ্যাঁ, সেলস সামারি, হ্যাঁ, সেলস সামারি ফিল্ড ফোর্স, সেলস সামারি পার্টি, আমরা যে কোনো ধরনের রিপোর্ট এখান থেকে দেখতে পারি। আমরা যদি সেলস কালেকশন ডিউজ দেখতে চাই তাহলে কয় তারিখ থেকে কয় তারিখ দেখতে চাই, আমরা ওটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখানে রিজন চাইলে আমরা যদি সব রিজন একত্রে দেখতে চাই, পরের স্টেপগুলো আর দিব না দিয়ে প্রিন্ট। আর যদি পার্টিকুলার রিজনের ওই এরিয়াটা দেখতে চাই তাও আমরা এখান থেকে দেখতে পাবো। তো এইভাবে আমরা আমাদের সেলস কালেকশন ডিউজ রিপোর্টটা দেখতে পারি। এখানে আমাদের পার্টি ওয়াইজ দেখতে পারি, গ্রুপ ওয়াইজ সেলস, গ্রুপ ওয়াইজ আমাদের যদি প্রোডাক্ট করা থাকে, যে আমাদের একটা গ্রুপ আছে, লেটসে 5 প্রোডাক্ট গ্রুপ, তো ওই প্রোডাক্টের যে প্রোডাক্ট কয়টা আছে শুধু ওর রিপোর্ট আমি দেখতে চাই, ওর রিপোর্টটা আমি মনিটরিং করতে চাই। সো আমার দিলে যদি থাকে তাহলে আমার এখানে চলে আসবে, তো প্রোডাক্টগুলো কলামে আসবে। যেহেতু এই প্রোডাক্টে আমরা কোনো ইনভয়েস করি নাই, এখানে কোয়ান্টিটিগুলো তালিকায় চলে আসবে যে কোনটা কতটুকু সেল হয়েছে। এরপরে যেমন আমার আছে কমার্শিয়াল, স্যাম্পল, লজিস্টিক এক্সপেন্স এটসেট্রা, এইভাবে আমরা আমাদের রিপোর্টগুলো মানে আমাদের পার্টি, হ্যাঁ, টেরিটরি ওয়াইজ পার্টি, ওই টেরিটরিতে যত পার্টি আছে সব আমরা এখানে চাইলে প্রিন্ট করতে পারি। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আমাদের আজকের ডিপো, যেটা হচ্ছে পরবর্তী ইআরপিতে আমরা ডিপো অপারেশনগুলো কীভাবে করব। আশা করি আপনারা এখান থেকে দেখে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। Progoti ERP. Simplify, automate, grow.